পররাষ্ট্রনীতি আরও শক্তিশালী করতে 4 দিনের মার্কিন সফরে গেলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইউএস সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিরোর আমন্ত্রণে তিনি সোমবার ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন। সংসদের বৈঠক হতে যাচ্ছে আগামী 1 জুলাই, যেখানে নতুন প্রস্তাব নিয়ে আলোচনা হবে। কোয়াড এফএমএস বৈঠকে তারা গত জানুয়ারির বৈঠকের ওপর ভিত্তি করে আলোচনা তৈরি করবেন এবং ভারতে অনুষ্ঠিত আসন্ন কোয়াড লিডার সামিট প্রস্তুতিতে অগ্রগতি পর্যালোচনা করবেন। এই বৈঠকে আলোচিত হবে মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক গঠনের জন্য নতুন কৌশল ও প্রস্তাব। জয়শঙ্কর বৈঠকে তারা মার্কিন, জাপানি ও অস্ট্রেলীয় মন্ত্রীসঙ্গীদের সঙ্গে আলাদাভাবে দ্বিপাক্ষিক আলোচনাও করবেন। এই আলোচনায় উঠে আসবে অর্থনীতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ দিকগুলি। বিশ্বের রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে পশ্চিম এশিয়ায় বর্তমানে প্রভাব ফেলছে সামুদ্রিক চলাচল ও বাণিজ্য পথে। এই পরিস্থিতিতে কোয়াড দেশগুলির কূটনৈতিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সফরের প্রথম দিনে নিউ ইয়র্কে জয়শঙ্কর উদ্বোধন করবেন এক বিশেষ প্রদর্শনী, দ্য হিউম্যান কস্ট অফ টেররিজম, যেখানে তুলে ধরা হবে সন্ত্রাসবাদের ভয়াবহ মানবিক প্রভাব। বিশেষজ্ঞরা মনে করছেন এই সফর ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও জোরালো করবে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের ভূমিকা আরও সুসংহত হবে। এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত। কোয়াড বৈঠকের মধ্য দিয়ে আরও একবার প্রমাণিত হলো ভারত এখন শুধু অংশীদার নয়, বিশ্ব নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। ভারত কোয়াড বন্ধুত্বকে আরও গভীরতার সাথে এগিয়ে নিয়ে যেতে চায়, বিশেষ করে সামুদ্রিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতায়। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে।